কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী। আমার নতুন একটা ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই। আজ হলো মঙ্গলবার, ৩০শে জুন। চলো আজকের দিনের গল্পটা তাহলে শুরু করি। কিছু জিনিস করতে আমার কিন্তু ভীষণ ল্যাথার্জি। এই যেমন রুটি বা পরোটা জাতীয় জিনিস। পরোটাতে তো একদম চেপে সেঁকে করতে হয়। আর রুটিতে ফুলবে কি ফুলবে না বুঝতে পারি না। আর যদি না ফোলে সেই রুটিটা একদম ভালো হয় না খেতে। তাও আজকে একটুখানি সাহস করেই চলে এসেছি। যেহেতু তড়কা বানিয়েছিলাম না, সেই তড়কাটা কিছুটা রয়ে গেছে। তো ভাবছিলাম যে পাউরুটি দিয়ে আর আজকে খাবো না, তড়কাটা একটু রুটি দিয়ে খেতে ভালো লাগে। একটুখানি তড়কাটা জল দিয়ে বাড়িয়ে নিয়েছি যাতে দুজনের মতো হয়ে যায়। আর রুটিটা মাখছি যখন আটাটা, তাই একটুখানি বেশি করেই মেখে রাখছি, কখনো পরোটা টরোটা করলে হয়ে যাবে করা। একটু গরম জল দিয়ে মাখলাম, মানে সবকিছু প্রবাবিলিটি রেখে দিচ্ছি যাতে নরম হয় আর কি, আর ফোলে। আমার এই কড়াইটা এত ভালো লেগেছে, আমি রুটিও সেঁকছি এই কড়াইটাতেই। দুটো রুটি হয়ে গেছে, দুটো রুটিতে যেই দেখেছি ফুলেছে তখন ক্যামেরাটা আবার অন করেছি। আমি আগে দেখেছি ক্যামেরা অন করে যখন আমি করতে যাই তখন সেই রুটি সেই লুচি ফোলে না, ক্যামেরাটা যেই আমি অফ করি তখন সেগুলো ফোলে। তাই জন্য আজকে আমি প্রথমে ক্যামেরা অনই করিনি, যখন ফুলছে দুটো দেখেছি তারপরে বাকি দুটো ক্যামেরা অন করেছি। Golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. আজকে একটু পরেই বৃষ্টি নামবে আর জমিয়ে ঠান্ডাও পড়বে, তাই দেখাচ্ছে ফোরকাস্টে। তাই জন্য আমি না একটু আজকে পাটিসাপটা বানাবো। পাটিসাপটার মাপটা বলে দিই। ১ কাপ এখানে চালের গুঁড়ো দিয়েছি, হাফ কাপ ময়দা দিয়েছি আর ১-৩ কাপ দিয়েছি সুজি। আর তার সাথে একটু জাগেরি পাউডার দিয়েছি আর অল্প নুন দিয়েছি। পুরোটা মিশিয়ে নেওয়ার পরে এবার ওই মিক্সচারটা রেডি করছি দুধ দিয়ে। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ রেস্টিংয়ে, যাতে সুজিটা ফুলে যায়। তারপর আবার দেখে একটুখানি দুধ দেয়া যাবে ক্ষণ। এখন আমি বেরিয়ে পড়েছি, এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজকে পাটিসাপটা বানাবো হঠাৎ করেই মনে হয়েছে, কারণ বৃষ্টির ওয়েদার আর খুব ঠান্ডা বলে। ঠান্ডায় পিঠে খেতে আমার খুব ভালো লাগে, আর অনেকদিন আগে পিঠে বানিয়েছিলাম, তখন পৌষ পার্বণ চলছিল। তো সেই সময় যখন পিঠে বানিয়ে পাটিসাপটা করে আমার মানে সোমনাথের অফিসের ২ কলিগকে দিয়েছিলাম, তাদের খুব ভালো লেগেছিল আর তারা আবদার করেছিল যে আরেকদিন বানিয়ে খাওয়াতে। তারপর তো এই বাড়ি শিফটিং হ্যান-ত্যান, গরম পড়ে গেল, গরমে পিঠে খেতে ভালো লাগে না। এসবের জন্য বানানো হয়নি। তো আজকে ভাবলাম একটু বানাবো, ওদেরও দেবো। তার সাথে ডকল্যান্ডসে আরো বন্ধুরা আছে তাদেরকেও দেবো। চলে এসেছি আমি এখন উলওয়ার্সে। আজকে আর ক্ষীরের পাটিসাপটা বানাবো না, আগেরবার ক্ষীরের বানিয়েছিলাম। আজকে অরিজিনাল যে নারকোলের পুরের হয় সেইটা বানাবো। আমি উলওয়ার্সে ঢুকেই আগে এই সমস্ত আইলগুলো নাম্বারগুলো দেখে খুঁজতে থাকি না। আগে আমি অ্যাপে দেখে নিই যে আমি যে জিনিসটা কিনবো সেটা কোন আইলে আছে। সোজা সেখানে চলে যাব। ৭ নম্বরে আছে নারকোলের কুড়ো, সেইটাই নিয়ে নেব। তাতে কি হয়, টাইমটা খুব সেভ হয়। অত খুঁজতে টাইম চলে যায় না হলে। এত বড় উলওয়ার্সটা হয় আর কোথায় জিনিসপত্র থাকে। এই দেখো আমি জানতাম ৭ নম্বরে থাকে। শুধু ৭ নম্বর আইলটাই আমি খুঁজে দেখে নিলাম। এটা নিয়ে নিচ্ছি। একটু দুধও লাগবে, পুরো দুধটাই দিয়ে দেওয়া হয়েছে ওই মিক্সচারে, আরও একটু দুধ লাগবে। তাছাড়া এই কোকোনাট মানে নারকেল কুড়োটা পুরো শুকনো থাকে, তো ওটা আমি এখন গুড় দিয়ে বানাবো যখন, তখন তাতেও একটুখানি দুধ দেবো। মাছের জায়গাটাতে চলে এসেছি। দেখো এখানে না এরকম মুড়োও বিক্রি হয়, $৯ পার কেজি। মানে মুড়োগুলো আলাদাভাবে। এরকম কখনো একদিন কিনে নিয়ে গিয়ে দেখবো মাছের মাথার মুড়ি ঘন্ট বা মাছের মাথা দিয়ে ডাল করলে। আমি একটু স্যামন মাছ নিলাম, আজকে রাতে একটু স্যামনের ঝোল করা যাবে। এখন বৃষ্টিটা আবার বেশ জোরে স্টার্ট হয়েছে, বাড়ি যাই তাড়াতাড়ি। নারকেল কুড়ো আর তার সাথে জাগেরি পাউডার অনেকটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এখনো অন করিনি, ভালো করে মেখে নিলাম প্রথমে। তারপরে গ্যাসের ফ্লেমটা অন করেছি, একটুখানি এলাচও ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটু দুধ দিয়েছি। এবার এটা মানে ওই পুরটা আর কি রেডি করে নিচ্ছি।
আজকে দেখলাম ক্যামেরাটা অন আছে আর এটা ক্যাপচারও হয়েছে। আমার মতো কে, কে আছো? মানে এই পিঠে জাতীয় জিনিস বানানোর সময় অগ্নিদেবতাকে একবার প্রণাম করে তারপরে পিঠে বানানো স্টার্ট করো। এটা আমি ১ম দেখেছিলাম দিদাকে। দিদা যখনই সরু চাকলি বানাতে যেত, তখনই ১ম এ আরকি ঠাকুর নমস্কার করে নিত। পরে যখন কোনো সময় একটু খারাপ হতো তখনও দেখতাম ঠাকুরকে ডাকতো। তো ছোটবেলায় ওইটা দেখেছি বলে ওই ব্যাপারটা রয়ে গেছে। তারপর মাও করে, আমার তাই ওই ব্যাপারটা রয়ে গেছে। এরকম ছোটখাটো কুসংস্কারই বলতে পারো বা সংস্কার যাই বলো না কেন, আমার মধ্যে আছে। আর এই সময় যখন উঠে চলে আসে না পাটিসাপটা বানানোর সময়, আর একটাও যখন ফেল করে না, ভীষণ স্যাটিসফাইড লাগে। আজ যেমন আমার হয়েছে, যতটা করেছিলাম, যতটা গুলেছিলাম, প্রত্যেকটা একদম শেষ বিন্দু পর্যন্ত পাটিসাপটা করতে পারা গেছে। তবে হ্যাঁ, প্রচুর টাইম টেকিং, অনেকটা সময় লাগে। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. Hey, I'm never the same. Whenever you're calling my name, I'm taking my sweet time. Hey. পিঠে খেতে তো ভালো লাগে কিন্তু বানানোর বড্ড ঝক্কি। তো সেই দুপুরবেলা শুরু করেছিলাম, এখন প্রায় সন্ধে হয়ে গেল, তবে বানানো শেষ হলো। ৩টে বক্সে আমি রেডি করে রেখেছি। আর একটা ছোট বক্সে নিয়ে নিয়েছি, সেটা সোমনাথকে এই অফিসের পরে দিয়ে দেবো। ওর একটু খাওয়া হয়ে যাবে। আর ৪টে রইলেও আমাদের ডেজার্টে থাকবে। আজকে কিংবা কালকে খেয়ে নেওয়া যাবে। এখন প্রায় সন্ধে নেমে গেছে আর বৃষ্টিটা জানো তো থেমে গেছে। আমি তাই চলে এসেছি সোমনাথের অফিসের সামনে, ওর জন্য অপেক্ষা করছি। Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. ডকল্যান্ডসে সামনের শুক্রবার থেকে মানে এই উইকেন্ডে রয়েছে ফায়ার ফেস্টিভ্যাল, তখন আসবো। তাই জন্য এখানটা দেখছি বেশ পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে এখন। আর আজকে না বৃষ্টি ঠান্ডা দুটো থাকলেও খুব একটা হাওয়া দিচ্ছে না, তাই জন্য ভালো লাগছে ডকল্যান্ডসের এই জায়গাটা দিয়ে আজকে হাঁটতে। কেমন টেস্ট? মোটামুটি। মোটামুটি ভালো না? $5 দাম। আমি তো এক্সপেক্ট করেছিলাম $5 ভালো হবে। আমার হাতে লেগে গেল চাটনি। যাও না দাও মোটামুটি দেখি। সারাদিন মিষ্টি নিয়ে নাড়াঘাটা করে আমার কিরকম একটা গা গুলাচ্ছিল, তাই জন্যই আজকে বৃষ্টির ওয়েদার বলে এখানে একটা ইন্ডিয়ান স্টোর থেকে সিঙ্গারাটা কিনলাম, খুব একটা ভালো লাগলো না। সামনেটা মোটা। সত্যি মোটামুটি। এই প্রথম এসে স্টার্ট খাবো না। অতটা ভালো না। আমরা প্যাসকোভেলে বাজার করতে গিয়ে ওখানে বিগ বাজার আছে, সেখান থেকে সিঙ্গারা কিনে খেয়েছিলাম, মনে আছে। সেই সিঙ্গারার দাম ছিল 2.5 কি $3 এক একটা। কিন্তু খুব সুন্দর টেস্ট ছিল, গ্রিন চাটনি দিয়েছিল তার সাথে। অথচ এখানে $5 দিয়ে সিঙ্গারা খেয়েও একদমই মন ভরেনি। আম, ভাবলাম যে প্রচণ্ড মিষ্টি মিষ্টি মুখ হয়ে গেছে, একটুখানি সিঙ্গারা খেয়ে যদি ভালো লাগে। তো যাই হোক, বাড়ি এসে রাঁধছি ওই যে স্যামন মাছটা দুপুরে এনেছিলাম, সেটারই ঝোল করছি পাতলা করে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।